যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ
মাসে পবিত্র কোরআনুল কারীমের 21তম সূরা সূরাতুল আম্বিয়া এর 51 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা শুনব এই বিষয়টা হলো আমাদের নবীজির জীবনী থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। বর্তমানে রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। আজ রবিউল আউয়াল মাসের 5 তারিখ। আমরা অনেক মুসলমান ইংরেজি মাসের হিসাব রাখি, বাংলা মাসের হিসাব রাখি, কিন্তু আরবি চাঁদের হিসাব কেউ রাখে না। এটা ঠিক না। ইসলামে আপনি যে কোনো বিধান ইবাদত আমল করতে হলে আরবি মাসের সাথে তার সম্পর্ক আছে না? রোজার সম্পর্ক আরবি মাসের সাথে সম্পর্ক, ঈদের সম্পর্ক আরবি মাসের চাঁদের সাথে সম্পর্ক। তাই আমাদেরকে পাশাপাশি আরবি মাসের তারিখটাও জানা থাকা দরকার। আপনারা জানেন এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস আসলে আমাদের প্রত্যেকটা জুমার আলোচনায় সব সময় আমরা আমাদের নবীর জীবনী থেকে আলোচনা শুনি। রবিউল আউয়াল মাস হলো আমাদের নবীজির আগমনের মাস, জন্মের মাস। আজ থেকে 1450 বছর আগে আমার নবী রবিউল আউয়াল মাসের 14 তারিখের সময় পৃথিবীতে আগমন করেছিলেন। তো আমরা রবিউল আউয়াল মাসে আমাদের হৃদয়ে স্পন্দন পরিচার টুকরা আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের জীবনী থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। নবীজির জীবনী থেকে আলোচনা শুনলে মুমিনের অন্তরে নবীর প্রতি ভালোবাসা তৈরি হয় বলে মনে করি না। আজকে আমরা অধিকাংশ মুসলমান মুখে মুখে বলি যে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, জীবনের চেয়ে নবীকে ভালোবাসি। এটা শুধু মুখে মুখে আওয়াজ শোনা যায়। যারা সত্যিকার অর্থে আল্লাহর নবীকে ভালোবাসে, মহব্বত করে, তারা নবীজির তরিকা সব সময় অনুসরণ করবে বলে ঠিক কিনা? শুধু মুখে মুখে বলেন যে নবী আপনাকে ভালোবাসি, কিন্তু নবীর আদর্শ আপনার মধ্যে নাই, নবীজির তরিকা আপনার মধ্যে নাই। যতই মুখে চাপা মারেন যে নবী আপনাকে ভালোবাসি, আপনার মধ্যে যদি নবীর আদর্শ না পাওয়া যায়, তরিকা না পাওয়া যায়, এই সাহাবাদের কোনো নাম আছে? তাহলে আমাদেরকে ভালোবাসা প্রমাণ করতে হবে নবীজির সুন্নতের অনুসরণ করে, নবীজির আদর্শের অনুসরণ করে। বলেন ঠিক কিনা? আল্লাহ আজ থেকে 1450 বছর আগে পৃথিবীর মধ্যে যখন আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকারের যুগ ছিল, এমন পাপাচার জাহিলিয়াতের যুগ ছিল, এই অন্ধকারের সময় আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ কোরআনের তার হাবিব রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। এই মাসের নাম ছিল রবিউল আউয়াল মাস। নবীজি যে মাসে জন্মগ্রহণ করেছেন এই মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। সোমবার দিন, কিভাবে? সোমবার দিনে আল্লাহ নবী সুবহে সাদিকের সময় নবীজি পৃথিবীতে আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির বাবার নাম ছিল আব্দুল্লাহ। নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। নবীজির মায়ের নাম কি? আমিনা। নবীজির দুই মায়ের নাম কি? হালিমা। সবাই বলেন। তো নবীজির জন্মের আগে নবীজির বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। জন্মের পরে নবীজি আর বাবাকে দেখতে পান না। জন্মের আগে নবীজি এতিম হয়ে দুনিয়াতে এসেছেন। তো নবীজি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এই মাসটা যে মাসটা চলতেছে এই মাস হলো রবিউল আউয়াল মাস। এই মাসে জন্মগ্রহণ করেছেন। তো নবীজি রবিউল আউয়াল মাসে কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে, ইখতিলাফ আছে। নির্দিষ্ট তারিখ কেউ বলতে পারে না।
ঐতিহাসিকগণ, সমস্ত ঐতিহাসিকগণ নবীজির জন্ম তারিখ লিখতে গিয়ে তিনটা মত দিয়েছেন। কেউ বলেছেন নবীজি রবিউল আউয়াল মাসের 6 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন নবীজি রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। নবীজির জন্ম তারিখ নিয়ে কয়টা মত পাওয়া যায়? তিনটা মত পাওয়া যায়। 6 তারিখ, 8 তারিখ, 12 তারিখ। কেন এই মতভেদ কেন হলো? নবীজির জন্মের তারিখ নিয়ে কেন ইখতিলাফ হলো, মতভেদ হলো? এর মেইন কারণ হলো ইসলামের মধ্যে জন্ম তারিখের কোনো দাম নাই। আপনি পৃথিবীতে যেদিন এসেছেন এই জন্ম তারিখ দিয়ে আপনার কোনো লাভ হবে? জন্ম তারিখের কোনো গুরুত্ব ইসলামের মধ্যে নাই। জন্ম দিবসের গুরুত্ব ইসলামের মধ্যে নাই। আরেকটা কারণ হলো বর্তমান জামানায় আমাদের জন্ম নিবন্ধন কার্ড আছে, আইডি কার্ড আছে, ভোটার কার্ড আছে, সবার জন্ম তারিখ লেখা আছে। প্রত্যেকের আইডি কার্ডে, প্রত্যেকের জন্ম নিবন্ধন কার্ডে সবার জন্ম তারিখ, জন্ম সাল, মাস সব লেখা আছে। কিন্তু রাসূলের জামানায় কি ভোটার কার্ড ছিল? জন্ম নিবন্ধন কার্ড ছিল? ওই যুগে জন্ম নিবন্ধন কার্ড ছিল না, ভোটার কার্ড ছিল না, আইডি কার্ড ছিল না। এই জন্য জন্ম তারিখ নিয়ে কি হয়েছে? মতভেদ হয়েছে। এগুলি কেউ হিসাব করে না। নবীজির জন্ম তারিখ কি কেউ হিসাব রাখে না। তো আমাদের দেশে বেশি প্রসিদ্ধ হয়ে গেছে 12 রবিউল আউয়াল মানে নবীর জন্মদিন। দেখবেন এই 12 রবিউল আউয়ালে রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করে কি করে না? রাষ্ট্রীয়ভাবে 12 রবিউল আউয়াল নবীজির জন্মদিন হিসাবে ছুটি ঘোষণা করে। নবীজির জন্মদিনে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, কিন্তু নবীজির আদর্শ, নবীজির তরিকা রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় না বলে ঠিক না? রাষ্ট্র নবীজির জন্মদিনে ছুটি ঘোষণা করে, কিন্তু নবীজির আদর্শ রাষ্ট্রীয়ভাবে আজকে পালন করা হয় না। যদি নবীজির আদর্শ রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, এই দেশে কোনো মহিলা প্রধানমন্ত্রী হতে পারবে না বলে ঠিক না? নবীজির তরিকায় মহিলা প্রধানমন্ত্রী হওয়ার সিস্টেম আছে। মুসলমান শোনেন, নবীজির জন্মদিন আনন্দ, নবীজির জন্মদিন রাষ্ট্রীয়ভাবে যদিও ছুটি ঘোষণা করে, নবীজির জন্মদিনকে ভালোবাসে, জন্মদিনকে মহব্বত করে রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করেছে, কিন্তু নবীজির আদর্শ, নবীজির তরিকা দিয়ে রাষ্ট্র চালায় না। নবীজির আদর্শ, নবীজির তরিকা যদি রাষ্ট্র চলে, এই রাষ্ট্রে ব্যাংকের সুদ বন্ধ হবে, এই রাষ্ট্রের আদালতে ঘুষ বন্ধ হবে, এই রাষ্ট্রে দুর্নীতি, চাঁদাবাজি, সব ধরনের ভণ্ডামি বন্ধ হবে বলে ঠিক কিনা? রাষ্ট্রভাবে নবীর তরিকা নাই, রাষ্ট্রীয়ভাবে নবীজির জন্মদিবস পালন করে। একটা কাফেরের নাম হলো নবীজির চাচা আবু লাহাব। আবু লাহাবের নামে কোরআনে সূরা আছে। আবু লাহাবের নামে কোরআনে সূরা আছে। এই আবু লাহাব নবীজির জন্মদিনে খুশি ছিল। আবু লাহাব এমন ব্যক্তি ছিল যে নবীজির জন্মদিনে কি ছিল? খুশি হয়েছিল। তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ নবী যেদিন দুনিয়াতে আগমন করলেন, আল্লাহ নবী যেদিন দুনিয়াতে আগমন করলেন, জন্মগ্রহণ করলেন, আবু লাহাবের একজন দাসী ছিল, তার নাম সুহাইবা। আবু লাহাবের দাসী সুহাইবা এসে আবু লাহাবকে বলতেছে, হে আবু লাহাব শোনো, তোমার যে ভাই আব্দুল্লাহ যে মারা গেছে, তার এক পুত্র সন্তান হয়েছে, তার নাম হলো মুহাম্মদ। আবু লাহাব যখন শুনল নবীজি জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে আগমন করেছেন, আবু লাহাব খুশি হয়ে তার এই দাসীকে এই দুই আঙ্গুল দিয়ে স্বাধীন করে দিল, আজাদ করে দিল, এই দাসীটাকে মুক্ত করে দিল। আবু লাহাব যখন শুনল তার ভাতিজা পৃথিবীতে আগমন
করেছেন, নবীজি জন্মগ্রহণ করেছেন, আবু লাহাব খুশি হয়ে তার লাশকে করে দিল, আযাদ করে দিল, শাহিদ করে দিল। এই আবু লাহাব নবীজির জন্মে খুশি ছিল, নবীজির জন্মে আনন্দ ছিল, নবীজির আগমনে আবু লাহাব খুব খুশি ছিল। এই নবীজির আদর্শ আর তরিকার মধ্যে আবু লাহাব ছিল না। আল্লাহ নবী যখন নবুয়তের প্রথম বৎসরে কোরআন নাযিল হলো, আল্লাহ নবী আরবের সাফা পাহাড়ে উঠে আরববাসীকে ডাক দিলেন আর বললেন, আসো, ছোট বড় সবাই আরবের লোকেরা এই পাহাড়ের সামনে গেল। আল্লাহ নবী সবাইকে বললেন, তোমরা একটা কালিমা মেনে নাও, একটা কালিমা সবাই স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত যখন নবীজি প্রথম দিলেন, সর্বপ্রথম যে বিরোধিতা করেছে তার নাম হলো আবু লাহাব। ইতিহাস সবাই জানেন। এই আবু লাহাব কিন্তু নবীজির জন্মে খুশি ছিল, আর নবীজির আদর্শের সময় আবু লাহাব কি বিরোধিতা করলো। আল্লাহ তাআলা আবু লাহাবের নামে কোরআনে একটা সূরা নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব ধ্বংস হোক, তার উভয় হাত ধ্বংস হোক। কেন? নবীজির বিরোধিতা করেছে, দ্বীনের বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে, নবীজির আদর্শের বিরোধিতা করার কারণে কিয়ামত পর্যন্ত আবু লাহাবের নামে এই সূরার মধ্যে আবু লাহাব ধ্বংসের কথা আছে না? তো রাষ্ট্রীয়ভাবে নবীজির জন্মদিনে ছুটি ঘোষণা করে এই রাষ্ট্র নবীজির আদর্শ দিয়ে, নবীজির তরিকা দিয়ে এই রাষ্ট্র চলে না। তো জন্মদিনে খুশি হয়ে কোনো লাভ নাই। নবীজির আদর্শ যদি না মানেন, নবীজির তরিকা যদি না মানেন, জন্মে খুশি হয়ে কোনো লাভ আছে? এই খুশির কোনো দাম নাই। সম্মানিত মুসলমানে কেরাম, আল্লাহ নবীর জন্ম তারিখে নিয়ে ইখতিলাফ আছে, মতভেদ আছে, কিন্তু আল্লাহ নবীর মৃত্যু ইন্তেকালের তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। আল্লাহ নবী রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজি ইন্তেকাল করেছেন। আল্লাহ নবীর সাথে সর্ব সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সেই তারিখটা ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। নবীজি 12 তারিখে পৃথিবী থেকে, দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। আমাদের দেশে কিছু আশিকে রাসূল আছে, এরা নবীজির জন্মদিবস পালন করে, নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী। ওরা আবার বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। রবিউল আউয়াল মাসের 12 তারিখে চট্টগ্রামে দেখবেন বিশাল বড় জুলুস করে। এই জুলুসের যারা অংশগ্রহণ করে, এদের চেহারা দেখলে বোঝা যায় না এরা আশিকে রাসূল। এরা যে মিছিল দেয়, টাক দিয়ে মিছিল দেয়, ফুল, বাজনা, তবলা, বিভিন্ন ধরনের আয়োজন করে তারা জুলুস পালন করে। মানে রবিউল আউয়াল মাসের 12 তারিখে তারা নতুন একটা ঈদ পালন করে। ঈদের নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। মিলাদুন নবী শব্দের অর্থ হলো, মিলাদ শব্দের অর্থ হলো নবীজির জন্ম, আর নবী শব্দের অর্থ হলো আমাদের নবীজির জন্ম। তো মুসলমানের জন্য প্রতি বছরে ঈদ কয়টা? দুইটা। ওরা নতুন একটা ঈদ তৈরি করেছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে, ঈদে মিলাদুন নবী। বিভিন্ন এলাকায় তারা রবিউল আউয়াল মাসের 12 তারিখে মিছিল দেয়, অথচ আল্লাহর নবী নিজেও জানতেন না যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে একটা ঈদ আছে। নবীজির কোন সাহাবী রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদ পালন করেন নাই, জুলুস করেন নাই, জন্মদিবস পালন করেন নাই। আল্লাহ নবীর সাহাবীরা নবীজির ইন্তেকালে এতটা ব্যথিত হয়েছিলেন, এতটা ব্যঙ্গে পড়েছিলেন, তার জন্মদিবসে আনন্দ করবেন কি? নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সাহাবায়ে কেরাম ভেঙে পড়েছেন, মন ভেঙে গেছে, তারা ব্যথায় ব্যথিত হয়ে গেছে। আল্লাহ নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, যে ব্যক্তি
বলবে যে মুহাম্মদ দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, তার গর্দান আমি নামিয়ে দিব। সাহাবায়ে কেরাম মনে করতেন আল্লাহর নবী দুনিয়া থেকে এখনো বিদায় নেন নাই। হযরত ওমর বললেন, সে বলবে আল্লাহর নবী মারা গেছেন, ইন্তেকাল করেছেন, আমি তার গর্দানটাকে নামিয়ে দিব। এই সময় হযরত আবু বকর এসে বললেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আবু বকর এসে বলেন, আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রাসূল ছিলেন, তিনি মারা যাবেন, ওনার আগে অসংখ্য নবীরা কি ইন্তেকাল করেছেন। আবু বকর এসে সব মুসলমানদেরকে সান্ত্বনা দিলেন যে নবীজি ইন্তেকাল করেছেন। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, আল্লাহ হাইয়্যু, আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, আল্লাহর কোনো মরণ নাই, ইন্তেকাল নাই, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এটা সবাইকে মানতে হবে। এরপরে একজন সাহাবীর নাম ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আযান দিতেন, নবীজি মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহ নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মধ্যে আযানের দায়িত্ব মুয়াজ্জিন বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, আল্লাহ নবী ইন্তেকালের পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর আযানের দায়িত্ব ছেড়ে দিলেন, আর আযান দিবেন না। সাহাবায়ে কেরাম বলেন, হে বিলাল শোনো, আল্লাহ নবী তোমাকে মুয়াজ্জিন বানিয়েছিলেন, তুমি মসজিদে নববীর মধ্যে আযান দিতে, এখন কেন তুমি আযান দাও না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী যখন দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন, আমি যখন মসজিদে নববীর মধ্যে আযান দিতাম, আযান দেওয়ার সময় যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দ বলার সাথে সাথে আমার দৃষ্টিটা চলে যাইত মিম্বরের মধ্যে, আর আল্লাহর নবীকে মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসা দেখতাম, আর দেখে দেখে আযান দিতাম। এখন যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, বলার সাথে সাথে আমার দৃষ্টিটা চলে যায় মসজিদে নববীর মিম্বরের মধ্যে, আর দেখি আল্লাহর নবী মিম্বরের মধ্যে নাই। সাথে সাথে আমার আসমানটা ভেঙে যেন মাথায় পড়ে যায়, নবীজির স্মৃতিগুলা মনে হয়ে যায়। এই জন্য আমি আযানের দায়িত্ব ছেড়ে দিয়েছি। নবীজির ইন্তেকালে তারা এত বিনীত হয়েছিলেন, নবীজির স্মৃতিগুলি তাদের মধ্যে সব সময় বিরাজমান ছিল। আরেকজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ আব্দে রাব্বিহি। তিনি ছিলেন এক এলাকায়, শুনেছেন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওই সাহাবী সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন এই 24 এতদিন আল্লাহর নবীকে দেখেছি, এখন যদি আল্লাহর নবীকে দেখতে না পাই, এই চোখের আর দরকার নাই, আল্লাহ আমার চোখকে বন্ধ করে দাও। রব্বুল আলামিন এই কান দিয়ে যেই নবীজির কথা শুনে এসেছি, সেই নবীকে যদি এখন আর কান দিয়ে কথা শুনতে না পাই, এই কানের কোনো দরকার নাই, আল্লাহ আমার চক্ষু আর কানকে অন্ধ আর বধির বানিয়ে দাও। কতটা কষ্ট পেয়েছিলেন আল্লাহ নবী দুনিয়া থেকে ইন্তেকালের সময়। সাহাবায়ে কেরাম আর জন্ম দিবস আর জুলুস করবেন, এগুলির কোনো সুযোগ অস্তিত্ব ছিল না সাহাবায়ে কেরামের জামানায়। সালফে সালেহিনদের জামানায় ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম ইবনে মাজাহ, যত বড় বড় মুহাদ্দিস আলেম ছিলেন, কেউ নবীজির জন্মদিবসে জুলুস করেন নাই, নবীর জন্মদিন পালন করেন নাই। এগুলি তারা জানতেনই না। নতুন নতুন কিছু তৈরি হয়েছে যা ইসলামের মধ্যে সম্পূর্ণ বাড়াবাড়ি, এগুলি করা যাবে না। আল্লাহ নবী দুনিয়াতে আগমন করলেন। আল্লাহ নবীর আগমনের সময় কিছু অলৌকিক ঘটনা ঘটেছে, সিরাতের কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ নবী যেদিন দুনিয়াতে আগমন করলেন, হযরত আমিনা বলেন, দুনিয়াতে দেখেছি গর্ভবতী মহিলারা যখন সন্তান ডেলিভারি করে, আমি দেখেছি মহিলারা ব্যথায় ছটফট করে, একটা মরক জব করলে যেভাবে
ছটফট করে। একজন মা যখন সন্তানকে ডেলিভারি করে, এই ডেলিভারির কিন্তু অনেক কষ্ট আর যন্ত্রণা আছে না নাই? হযরত আমিনা বলেন, আমি আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন জন্ম ডেলিভারি করেছি, আমি আমিনা কোন ধরনের ব্যথা আর যন্ত্রণা অনুভব করি নাই। আল্লাহ নবী যেদিন দুনিয়াতে এসেছেন, নবীজির মা আমিনা বলেন যে ডেলিভারির কোনো ব্যথা আর যন্ত্রণা আমি আমিনা অনুভব করি নাই। হযরত আমিনা বলেন, আমার ছেলে মুহাম্মদ যেদিন দুনিয়াতে আগমন করেছে, আমার ছেলে মুহাম্মদ দুনিয়াতে নার কাটা অবস্থায় দুনিয়াতে এসেছে। পৃথিবীতে দেখেছি যখনই মানুষ জন্মগ্রহণ করে, মায়ের নাভির সাথে সন্তানের একটা নাভির কানেকশন থাকে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, নার কাটা অবস্থায় দুনিয়াতে এসেছেন। হযরত আমিনা বলেন, শিশু মুহাম্মদ যেদিন দুনিয়াতে আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, খতনা করা অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যেদিন দুনিয়াতে আগমন করিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন খতনা করা অবস্থায় দুনিয়াতে আগমন করিয়েছেন। এসব হলো অলৌকিক ঘটনা, যা আপনার আমার মধ্যে হবে না। আল্লাহ তার নবীর মধ্যে কিছু মুজিজা অলৌকিক ঘটনা দেখিয়েছেন। হযরত আমিনা বলেন, দুনিয়াতে দেখেছি যেই ঘরে সন্তান জন্মগ্রহণ করে, এই ঘরের মধ্যে কত ধরনের দুর্গন্ধ তৈরি হয়, কিন্তু আমার ছেলে মুহাম্মদ যেদিন দুনিয়াতে আগমন করেছে, আমার ঘরের ভিতরে সুঘ্রাণ ভরপুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেদিন দুনিয়াতে আগমন করেছেন, 3000 বছর ধরে যে আগুন জ্বলছিল, হঠাৎ করে সেই আগুন নিভে গেল। এই সব ঘটনাগুলি হলো আল্লাহ নবীর জন্মের আগমনের সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। নবীজির জন্ম হয়েছে আরব দেশে। একটা নিয়ম ছিল, যখন কোন সন্তান জন্মগ্রহণ করে, তাকে আরেকজন মহিলা দুধ পান করায়, ওই মহিলা তার দুধ মা হয়ে যায়। আল্লাহ নবী যেদিন দুনিয়াতে আগমন করবেন, দাদা আব্দুল মুত্তালিব নবীজির ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আর যে মহিলারা বাচ্চা নেওয়ার জন্য গ্রাম থেকে এসেছে মক্কার মধ্যে, ওই মহিলাদের জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব কোন মহিলা পাওয়ার জন্য তাদের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোন মহিলা দুধ পান করাবে কিনা। তাইফ গোত্র থেকে মহিলারা দলে দলে আসতেছে, আরব দেশ থেকে, মক্কা থেকে দুধের শিশু নিবে, দুধ পান করাবে। 2 বছর দুধ পান করানোর পরে পুরস্কার পাবে। এই জন্য তারা বাচ্চা নেওয়ার জন্য আরবে আসতো গ্রামের মহিলারা। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি সেই সমস্ত মহিলাদের জন্য অপেক্ষা করতেছি, আমার নাতি মুহাম্মদকে কেউ নিবে কিনা। ওই গোত্রের মধ্য থেকে যে মহিলারা আসছিলেন, তাদের মধ্যে একজন মহিলার নাম হলো হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া ওই সময় এসেছিলেন বাচ্চা নেওয়ার জন্য, দুধ পান করাবেন, তারপরে পুরস্কার পাবেন, পারিশ্রমিক পাবেন। এই চিন্তা করে, এই নিয়তে হালিমাতুস সাদিয়া মক্কার মধ্যে আসলেন। হালিমাতুস সাদিয়া গরীব ছিলেন, নিজের একটা সন্তান ছিল, আবার গরীব ছিলেন। হযরতে হালিমাতুস সাদিয়া অভাবের মধ্যে ছিলেন, ঘরের মধ্যে কোনো খাবার টাবার ছিল না। এরপরও বাচ্চা নেওয়ার জন্য মক্কার মধ্যে আসলেন। হালিমাতুস সাদিয়া গরীব হওয়ার কারণে, অভাবী হওয়ার কারণে হালিমাতুস সাদিয়াকে কেউ বাচ্চা দেয় না। আল্লাহ নবী এতিম বলে আল্লাহ নবীকে কেউ নিতে চায় না। হযরতে হালিমাতুস সাদিয়া যখন নবীজির ঘরের সামনে গেলেন, দাদা আব্দুল মুত্তালিব বলেন, এই ঘরে একটা এতিম বাচ্চা আছে, পছন্দ হলে নিয়ে যাও। হযরতে হালিমাতুস সাদিয়া
স্বামীর সাথে পরামর্শ করলেন, এসেছিলাম বাচ্চা নেওয়ার জন্য, আমরা অভাবী আর গরিব হওয়ার কারণে কেউ আমাদেরকে বাচ্চা দেয় না, আসো একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এই শিশু মুহাম্মদকে একবার নিয়ে যাই। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য যখন মা আমিনার কোল থেকে যখন আমার কোলে আনলাম, হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে তুলেছি, বলেন সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি দুনিয়াতে কত শিশু দেখেছি, শিশু মুহাম্মদের মতো এত সুন্দর আর ফুটফুটে বাচ্চা ছেলে আমি কখনো দেখি নাই। আল্লাহ নবীকে দেখার সাথে সাথে হযরত হালিমাতুস সাদিয়া নবীজিকে কোলে তুলে নিলেন, নিয়ে যখন বাড়িতে যাচ্ছেন হযরত হালিমাতুস সাদিয়া নবীজির বরকতে অনেক লাভবান হয়ে গেলেন। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি 2 বছর নবীজিকে দুধ পান করিয়েছি, আর নবীজি সর্বপ্রথম যে কথাটা বলেছেন সেটা হলো আল্লাহু আকবার কাবীরান আলহামদুলিল্লাহি হামদান কাসীরা মুবারাকান তাইয়িবান ওয়া কাসীরা। আল্লাহ নবী সর্বপ্রথম আল্লাহু আকবার কাবীরান আল্লাহর প্রশংসা করেছেন। আমরা যখন কথা বলি তখন আমরা মাকে ডাকি, বাবাকে ডাকি, দাদাকে ডাকি, নানাকে ডাকি, আল্লাহ নবী কাকে ডাকছেন? সর্বপ্রথম রব্বুল আলামিনকে ডেকেছেন। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু মুহাম্মদকে যখন দুধ পান করাইতাম, আমার নিজের একটা ছেলে ছিল আর শিশু মুহাম্মদ দুজন আমার একসাথে দুধ পান করত। আমি দেখেছি শিশু মুহাম্মদ যখন দুধ পান করতেন প্রতিদিন সব সময় আমার ডান স্তন থেকে দুধ পান করতেন, কোনদিন আমার বাম স্তনের মধ্যে মুখ লাগান নাই। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি অনেকদিন ফিরাফিরি করেছি, ইশারা করেছি, জোর জবরদস্তি করেছি অন্য আরেকটি স্তন থেকে দুধ পান করানোর জন্য। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি কখনো শিশু মুহাম্মদকে অন্য স্তন থেকে দুধ পান করাতে পারি নাই। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি বুঝে গেছি যে শিশু মুহাম্মদ যেন আমাকে বলতে চান, মা তুমি কেন আমাকে আমার শরীকের হক নষ্ট করার জন্য জোর করতেছো? আমার সাথে আমার আরেকজন শরীক ভাই আছে, আমি যদি তার হক নষ্ট করি তাহলে তো এটা হবে না। হে মুসলমান শোনো, তোমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শিশু অবস্থায় শরীকের হক নষ্ট করেন নাই, ভাইয়ের হক নষ্ট করেন নাই। আজকে সেই নবীর উম্মত নিজে তো হক নষ্ট করে, অনেক নবীর উম্মত আছে ভাইয়ের হক নষ্ট করতেছে, ভাইয়ের হক মেরে খাচ্ছে, বোনের হক মেরে খাচ্ছে, এতিমের হক মেরে খাচ্ছে, বলেন ঠিক কিনা? শিশু অবস্থায় নবীজি ভাইয়ের হক মেরে খান নাই, শরীকের হক মেরে খান নাই। আজকে সেই নবীর উম্মতের মধ্যে অসংখ্য মুসলমান ভাইয়ের হক নষ্ট করতেছে, বোনের হক নষ্ট করতেছে এবং এতিমের হক নষ্ট করে খাইতেছে, বলেন ঠিক কিনা? আবার নিজেকে নবীর উম্মত দাবি করে। দেখেন এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি ফিতনার মধ্যে পড়ে জমি আর সম্পদের ফিতনা, মালের ফিতনার মধ্যে। রক্তের সম্পর্ক, আপন 2 ভাই, ভাইয়ের ভাই আজকে বেজাল আছে না নাই? ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নষ্ট, একমাত্র কারণ হলো জমি আর সম্পদ নিয়ে, বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আপন ভাই ভাইয়ের চোখ উপড়ে ফেলেছে জমি জমার সম্পত্তি নিয়ে বেজাল করে। আজকে মুসলমান রক্তের সম্পর্ক নষ্ট করতেছে, আত্মীয় সম্পর্ক নষ্ট করে। আজকে কোন বোন যদি তার অধিকার নিতে চায়, হক নিতে চায়, তখন ভাই রাগ করে। এরকম ভাই আছে না নাই? বোন বোনের হক দিতে চায় না, ভাইয়ের হক পরিপূর্ণভাবে দিতে চায় না, এতিমের হক পরিপূর্ণভাবে দিতে চায় না, এরকম জালেম আছে না নাই? তো ইসলাম একটা সুন্দর বিধান আল্লাহ দিয়েছেন, যার যতটুকু অংশ পাওনা আছে সেগুলো সুন্দরভাবে বন্টন করতে হবে কোরআন এবং ইসলামের আইন মেনে। আজকে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না। আজকে দুশমন সবচেয়ে বড় শত্রু নিজের ভাই ভাইয়ের প্রতি হয়ে যায়।
আল্লাহ রাসূল বলেন লা তাদখুলুল জান্নাতা কাত্তা, আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করে সে জান্নাতে যেতে পারবে না। আমরা মুসলমানরা আমরা আজকে দুনিয়ার ব্যস্ততায় পড়ে আমরা সব ছেড়ে দিয়েছি। আজকে ফজরের নামাজে দেখবেন মুসল্লি পাওয়া যায় না, মসজিদে ফজরের নামাজে কোন পুরুষ মুসল্লি আসে না। এই এলাকায় কি পুরুষ লোক কম? এই এলাকার যে সকল মহিলারা আছেন সব মহিলারা যদি ফজরের সময় পুরুষ লোকদেরকে ঘুম থেকে উঠিয়ে নামাজে পাঠাইতো, এই মসজিদে কি মুসল্লিদের জায়গা হইতো? সব মহিলারা যদি পুরুষকে ঘুম থেকে উঠিয়ে নামাজের জন্য পাঠাইতো, এই মসজিদটা ফজরের সময় মসজিদটা ভরে যাইতো। কিন্তু মহিলারা এটা করবে না। স্বামী যদি কাজ না করে, স্বামী যদি কাজে না যায়, কত ডাক দেয়, কত বকবক করে, স্বামীকে নামাজে পাঠানোর জন্য কোনো চেষ্টা করে না। এরকম মহিলা আছে না? নাই? প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন স্বামী নামাজ পড়ে না, মহিলা স্বামীকে কিচ্ছু বলে না। ফজরের সময় ঘুম থেকে সব মহিলারা যদি স্বামীকে ঘুম থেকে উঠিয়ে নামাজে পাঠায়, আমাদের দেশের মসজিদগুলি মুসল্লি ভরে যাবে বলে ঠিক কিনা? আজকে আমাদের অবস্থা দেখেন, আমরা নামাজ থেকে সরে আছি। আরেকটা বিষয় দেখেন, এই জমিনের আসল মালিককে আল্লাহ না আমাদের বাপদাদা? জমিনের আসল মালিককে আল্লাহ। আল্লাহ আমাদেরকে এগুলি ভোগ করার জন্য দিয়েছেন। এই জমিনে যে ফসলগুলি হয় এগুলি কে দেন? কথা বলেন। আমাদের কোনো ক্ষমতা আছে জমিনে ফসল তৈরি করা? সবকিছু ফসল আল্লাহ দেন। আল্লাহর জমিন, আল্লাহ ফসল দেন। আবার আল্লাহ আসমান থেকে বৃষ্টির পানি দেন আমাদের ফসল উৎপন্ন করার জন্য। আমরা যখন ফসল পাই তখন আল্লাহর সে নিয়ামতগুলি ভুলে যাই, বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দেওয়া বৃষ্টির পানি দিয়ে আমরা ফসল উৎপন্ন করি, টাকা ইনকাম করি, টাকা পয়সা ইনকাম করি, কিন্তু আল্লাহ রাস্তায় দিতে গেলে তখন মনটা বাঁকা হয়ে যায়, দিতে চায় না। আমি নিজে পাট কালেকশন করার জন্য মসজিদের জন্য গেলাম, কতবারই গেলাম, যে কালেকশনের যে অবস্থা, কেউ দিতে চায় না। অনেক লোক তো দেয় নাই, টাকাও দেয় নাই, পাটও দেয় নাই। আরে ভাই, আপনি আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করেন, আল্লাহর দেওয়া জমিনে ফসল উৎপন্ন করতেছেন, টাকা ইনকাম করতেছেন, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেয়, টাকা ইনকাম করতেছেন, কিন্তু আল্লাহ রাস্তা দিতে চান না। এর চেয়ে স্বার্থপর আর নিমগ্ন আমার কেউ আছে যে আল্লাহ রাস্তা দিতে চায় না? কি মনতা করে আল্লাহ তাকে সব দিতেছেন, সে আল্লাহকে দিতে চায় না। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হতো তাহলে প্রত্যেকটা ফসলের উশুর আদায় করা হতো, প্রত্যেকটা ফসলের 10 ভাগের 1 ভাগ দিতেই হবে, তখন আর কোনো ফাঁকিবাজি চলবে না। এখন তো ফাঁকিবাজি করে, দিতে চায় না, আল্লাহ রাস্তায় দিতে চায় না। যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, প্রত্যেকটা যারা ক্ষেতের ফসল উৎপন্ন করতেছেন প্রত্যেকটা কৃষকের উশুর আদায় করবে রাষ্ট্রীয়ভাবে, তখন আর ফাঁকিবাজি চলবে? এখন তো দিতে চান না। তো যারা আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দেওয়া বৃষ্টির পানিতে ফসল পাট এগুলি উৎপন্ন করেছেন, আল্লাহর রাস্তায় দিতে চান না, এর চেয়ে স্বার্থপরতা আর কিছু নাই। আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড়ই স্বার্থপর, মানুষ নিজের স্বার্থ ছেড়ে মসজিদ নিয়ে চিন্তা করে না, আল্লাহর ঘর নিয়ে তারা চিন্তা করে না, মসজিদে দিতে গেলে অনেক কিছু চিন্তা করে। তাহলে এই সমস্ত ছোট মানসিকতা দিয়ে আপনি কখনো দুনিয়া ও আখিরাত কোনোটাই পাবেন না। আপনি নিজে যখন ফসল পাবেন খুশি হয়ে আল্লাহ রাস্তায় এনে দিবেন, মসজিদে এনে আপনি দিবেন। আপনি ফসল মাঠ থেকে উঠাইছেন, আপনি শুকরিয়া হিসাবে মসজিদে এনে আপনি দিবেন। আপনার বাড়িতে কেন কমিটির লোক যাবে? কমিটির লোকে কি বেতন দেওয়া হয়? এই যে প্রতিদিন কালেকশন করতে যায়। আজকে আমাদের অবস্থা অন্যরকম হয়ে গেছে। আপনি নিজের দায়িত্ব, আপনি আল্লাহর দেওয়া জমিনে ফসল পেয়েছেন, শুকরিয়া হিসাবে আল্লাহর ঘরে আপনি নিজে কাঁধে করে বোঝা এনে মসজিদে দিবেন, পাট এনে দিবেন। আপনার বাড়ি বাড়ি গিয়ে পাট আনতে হয়।
এরপরও বাড়ি বাড়ি গেলেও আর দিতে চায় না। এই 500 টাকার মধ্যে 100 টাকা, 200 টাকা, 50 টাকাও দেয়। এগুলি হলো এর চেয়ে বড় কৃপণতা আর বখিলতার কিছুই হতে পারে না। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরে মন খুলে দিব। আল্লাহ আমাদেরকে আসমানের জমিনের নিয়ামত আমাদেরকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।